সরকারি আধিকারিক হিসেবে ডিজিটাল অ্যারেস্ট বন্দি বানিয়ে লক্ষ লক্ষ টাকা লুট। দেশে ক্রমেই বাড়ছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা, আর সেই তালিকায় এবার নতুন এক ঘটনা জুড়ে গেল। 25 বছর বয়সী ছাত্র এবার সাইবার জালিয়াতিতে খোয়ালেন 7 লক্ষ টাকা। কিন্তু কিভাবে খোয়া গেল এত লক্ষ টাকা? নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে প্রথম পরিচয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন সরকারি আধিকারিক, তারপর 17টি অপরাধমূলক অভিযোগ দায়ের ছাত্রের নম্বরের বিরুদ্ধে, যার জেরে নাকি মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। আর তা রুখতে পুলিশের কাছ থেকে তাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। জুলাই মাসে সেই ছাত্রের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে ব্যক্তি নিজেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন সরকারি আধিকারিক হিসেবে দাবি করেন। তিনি জানান যে সেই ছাত্রের নামে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য 17টি অভিযোগ দায়ের হয়েছে তার মোবাইল নম্বরের বিরুদ্ধে। জালিয়াতরা তাকে আরো বলেন যে এর জেরে তার মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। এই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার থেকে রুখতে পুলিশের কাছ থেকে তাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। তাকে বলা হয় এরপরে তার এই কল সাইবার অপরাধ দমন শাখায় স্থানান্তরিত করা হচ্ছে। মুম্বাই পুলিশের এক আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এরপরেই সেই ছাত্রটি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান, আর সেই কল ধরতেই দেখা যায় পুলিশের উর্দি পরেই একজন বসে আছেন কলের ওপারে। সেই ভুয়ো পুলিশ এরপরে ছাত্রের থেকে তার আধার নম্বর চেয়ে বসেন এবং জানান যে সেই ছাত্রটি আর্থিক তছরূপ কাণ্ডের সঙ্গে যুক্ত, আর তাই ইউপিআই এর মাধ্যমে তাকে 29,500 টাকা জমা দিতে হবে। কোনো সময় না দিয়েই সেই ভুয়ো পুলিশ ছাত্রটিকে জানান তাকে ডিজিটালি গ্রেফতার করা হয়েছে এবং এই সময় তিনি কাউকে ফোন করতে পারবেন না। এই ঘটনার পরের দিন আবার জালিয়াতরা তাকে ফোন করে তার থেকে জোর করে তার ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য জেনে নেয় এবং 7,29,000 টাকা লুট করে। ছাত্রটি যখন বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা হয়েছে, সেই মুহূর্তেই থানায় পুলিশের কাছে অভিযোগ জমা করেন তিনি।